আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করতে আমার আমাদেরকে এক পয়সা দেখভাল করে না, চারদিকে পড়া করে না, খাওয়া দাওয়া দেয় না। আমার আব্বা এই পর্যন্ত চারটা বিয়ে করছে না। কুয়েত প্রবাসী সৈয়দ মোহাম্মদ তারেক অনলাইনের মাধ্যমে সরাসরি জেলা প্রশাসকের হাতে তার কষ্টর হতা তুলি ধরেন। অত্যন্ত অভাব অনটনত বাড়ি উড়া এই যুবকত্তুন বাফর একাধিক বিয়ের হারণে এখন অমফুজি বিটে ছাড়া তার মারও বাইর করে দিয়ে তার বাফে বিয়ে করার পর আগে দুইটা বউ উনি বিয়ে করেছি, এখন আমার আম্মা এবং আমার যেটা যুগ ওনাকে নিয়ে আর 30 বছর ধরে স্যার শহরে থাকে। আমাদের কোনো দেখভাল কোনো কিছু করে না স্যার। তো আমার মাঝে যখন আমাদের খুব অসহায়ত্ব ছিল, আমার মামারা স্যার আমাদেরকে সব কিছু বানানো চলতে স্যার, মানুষ করতে স্যার, লেখাপড়া করতে। তারা করবে আমার খুব কষ্ট করতে 2014 সালে বেড়ে স্যার পাড়াই আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন করা যায় না। কিন্তু আমার আম্মা তো স্যার আমার আব্বা তো আমাদেরকে কন্টিনিউ দেওয়া করতে স্যার। গত এপ্রিলের 29 তারিখ বাংলাদেশত প্রথমবারের মতো অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে প্রবাসী লই আয়োজিত অনলাইন গণশুনানিত এসব কথা তুলি ধরছে এই প্রবাসী। 2014 সালে আমার আব্বা বাড়িঘর বিক্রি করে দিচ্ছে। তাহলে আমার কথা শুনতে হবে। আমি আপনার কথা বুঝতে পেরেছি, আপনার টোটাল বিষয়টা আপনার আবেদনে পরিষ্কার বলেছেন। আমরা আপনার আবেদন এবং আপনার আজকের বক্তব্যের প্রেক্ষিতে আমি আপনার বাবাকে এবং আপনার পরিবারের সদস্যকে আমরা নোটিস করব। নোটিস করে আমরা শুনবো যে তাদের বক্তব্যটা কি। আর শুনে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে আপনার মায়ের কথা বলছেন যাকে অত্যাচার করছে, প্রথম যে এটি যাতে আর না হয় সেটি করার জন্য আমরা সংশ্লিষ্ট থানাকেও আমরা অবহিত করে রাখবো। শুধু এই কুয়েত প্রবাসী নয়, এভাবে বিভিন্ন দেশতুন প্রবাসী হলে যুক্ত হয়ে তারার সমস্যা লই। আমার আরেকজন ভুক্তভোগী এখানে আছে আপনাদের অভিযোগে, সেখানে আমাদের মোটামুটি প্রায় 15-16 জনকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে, যা এখন আমাদের বাংলাদেশ যাওয়া সম্ভব। আমরা অবশ্যই তাকে আমরা একটু তদন্ত করবো, তদন্ত করে দেখবো, তাকে আমরা তদন্ত করে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা প্রদান করবো। ঠিক আছে? তার মধ্যে কেউ অভিযোগ করছে এক প্রবাসী আরেক প্রবাসীর টিয়ামারি দেশত দায় দেবের হতা, আবার কেউ হয়ে নিজের বউর পরকিয়ার হতাও। স্যার আমি রাঙ্গুনিয়ার বাসিন্দা, আমার বিবাহিতা হলো রাজস্থানের বাসিন্দা। আমি স্যার 27 তারিখ 4 মাস 2025 সাল ফেব্রুয়ারিগতভাবে আমার বিয়ে হয়। আমি বিয়ের 2 মাস পরে প্রবাসে চলে আসি। এতে আমার ওয়াইফ আমাকে ঠকানোর উদ্দেশ্যে বিভিন্ন ছেলের সাথে পরকীয়া আসক্ত হয়ে পড়ে। বাসায় এসে আমার দেওয়া 5 ভরি স্বর্ণ অলংকার ও আমার চিকিৎসায় 1,30,000 টাকা নিয়ে জোরপূর্বক আমার ঘরে ফ্যামিলিতে আমার মা আর আমি দুইজনকে মারধর করে আমার ওয়াইফকে নিয়ে ওর বাবার বাড়িতে পলাই করে। এমন অবস্থায় আমাকে নিচ্ছ করে দেওয়ার মতো ওরা থেকে থাকেনি। এরপরও আমার উপর অত্যাচার জুলুম করার জন্য আমার নামে মিথ্যা একটা নাম নির্যাতন মামলা দায়ের করে আমি আসলে 3 দিন পর। তবে যে বিষয়গান এই গণশুনানিত বারবার উড়িয়ে এসছি ইয়ানুলদি প্রবাসী হলে নিয়মিত যে ভোগান্তির বেশি ফরম পরে ইয়ানুলদি জায়গা সম্পত্তির জটিলতা। আমার ছোট জায়গা আছে, এটা আমি এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর আমি সঙ্গে বলবো, বেশি কথা বললে তো অনেক লাভ হয়ে যাবে। তাই এরপরে আমার পরে অনেক দেশে চলে গেছে, দেশে চলে যাওয়ার পরে আমরা একটা ঘর বানাইছি, ওইখানে নম্রভাবে আমরা কাগজপত্র করছি। এরপরে ধরুন নিয়ে এখন জামাই করতে আছে আজকে 3-4 বছর ধরে আমরা ঘর থেকে জামাই করতে আছে 2 বছর আর মতো হয়ে গেছে। অধিকাংশ সময় দেখা যায় প্রবাসী হলে কষ্ট করি দেশের বারে টিয়া হামার ঠিকই, কিন্তু দেশমের দিন তারার টিয়া ফুসে জমি জমাগিন দখল করে ফেলার আরেকজনে, কিংবা জমি কিনিবের টিয়া লইও ঠিকই সেই জমি আর রেজিস্ট্রি করি ন দেয় প্রবাসীরে। এরকম অসংখ্য সমস্যা। মোহাম্মদ নয়ন নামের এক ব্যক্তি আমার কাছ থেকে সামান দিয়েছিল, মানে আবাইয়া ব্যবসা করে আমি আর কি। তো সামান নেওয়ার পর আমাকে সামানের পরবর্তী একটা চেক দিয়েছিল। তো চেক দিয়ে ও গত মাসের 16 চেকটা সাবমিট করার চেক ছিল। তো উনি বিভিন্ন সমস্যার কথা বলে আমার কাছ থেকে 15-20 দিন সময় বাড়িয়ে নেয়। এখন ও গত রানিং মাসের 11 তারিখ ও দেশ থেকে ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে একবারে দেশে চলে আসছে। তো দেশে চলে আসার পরে আমি জানতে পারি, জানার পর আমি ব্যাংকে যখন আবার ব্যাংকে গেছি, ব্যাংকে থেকে ওনার অ্যাকাউন্টে কোনো টাকা নাই। তো আমাকে ওই চেকটা একটা কপি সংযুক্ত ব্যাংক থেকে একটা কাগজ, ওনার ব্যাংকে কোনো টাকা নেই।
গণশুনানিতে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া প্রবাসী হলের এসব দুঃখ দুর্দশার কাহিনী আর অভিযোগহীন মনোযোগ দিয়ে ফোনে এবং তিনি সে সময় এই গণশুনানিতে উপস্থিত থাকা সংশ্লিষ্ট ইউএনওয়ালরও ইয়েন অবহিত করে বেশ কিছু সমস্যার সমাধানের আশ্বাসও দিয়ে তিনি। আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার ডকুমেন্টগুলো একটু আমাদের অফিস থেকে পাঠাতে হবে। আজকে প্রবাসী ভাইদের জন্য অনলাইনে যে গণশুনানি, এটি বাংলাদেশের চট্টগ্রাম থেকে আমরা আজকে শুরু করলাম। আপনারা জানেন আজকে যে অর্থনীতির উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে তার মূলত তিনটি কাঠামো আমরা যদি বলি, একটি হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্প, একটি হচ্ছে আমাদের প্রবাসী ভাই, আর এটা হচ্ছে আমাদের যে কৃষি। বা পৃথিবীর 165টি দেশে বসবাস করছেন প্রায় 1.5 কোটির মতো প্রবাসী ভাইরা। তারা প্রবাসী থেকে অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের পরিবারকে ছেড়ে গিয়ে সেখানে একা থেকে এবং কঠোর পরিশ্রম করে অকুতোভয় বীরের মতো কাজ করে তারা দেশে এই টাকাটা পাঠান, এবং এই টাকা থেকে আমাদের দেশের আমদানি ব্যয়ের পাশাপাশি আমাদের সমাজের, আমাদের গ্রামীণ জীবনের আজকে যে আপনারা উন্নয়নের চিত্র দেখছেন, তার এই চিত্রের আজকের যে রূপটা দেখছেন, এটি তাদের অবদান অনেক বেশি। আমরা এগুলোকে কৃতজ্ঞতার পথে স্মরণ করি। আমরা অনেক সময় এই প্রবাসী ভাইরা যারা বিদেশে অক্লান্ত পরিশ্রম করেন, এই পরিশ্রম করার পরও তারা যে একটু শান্তিতে ঘুমাবেন, সেই শান্তির ঘুমটা তাদের হয় না। তাদের বাড়িতে তাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণে, তাদের পরিবারের সমস্যার কারণে, কারণ তারা তাদের পরিবারকে মিস করেন, পরিবারের সমস্যাগুলো তাদের সমস্যা হিসাবে তারা ফিল করেন। আমরা তাদের এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করে তাদেরকে আমরা একটা শান্তিপূর্ণ, শান্তিময় একটা জীবন দিতে পারি, তারা যে কঠোর পরিশ্রমের পরেও যে তারা সুন্দরভাবে একটু শান্তিতে ঘুমাবে, সেই লক্ষ্যে জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে আজকের এই একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাজার মাইল দূরে থাকা প্রবাসী হল্লাই ইয়োগ্য অসাধারণ উদ্যোগ বলে মনে করেন সাধারণ মানুষ। তারার আশা এসব গণশুনানি গিন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নতা হয়, প্রবাসী হল যেন সত্যিকার অর্থেই তারার সমস্যা গিনুর সমাধান পায়। C+ TV, চট্টগ্রাম।